রূপসা নদীর তীরে গড়ে ওঠা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শিল্পনগরী খুলনা। 1887 সালে খুলনা স্টিমার ঘাট প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই নদী হয়ে ওঠে দক্ষিণ পশ্চিম বাংলার প্রধান বাণিজ্যিক ও যাতায়াত পথ। সে সময় খুলনায় ছিল না পাকা রাস্তা, রূপসা নদী ছিল শহরের সঙ্গে বাইরে যাতায়াতের একমাত্র সংযোগ। এই নদী শুধু যাতায়াত বা পণ্য পরিবহনের পথ নয়, এটি ছিল মানুষের জীবিকার প্রধান মাধ্যম। কারো জীবিকা চলে মাছ ধরে, কেউ ট্রলার চালিয়ে মানুষ পার করে দেয় নদীর দুই পাড়ে। এই নদী বহু পরিবারের একমাত্র আয়ের পথ। এখান দিয়েই খুলনার চামড়া, মাছ ও ধান রপ্তানি হতো কলকাতায়, আর আসতো লবণ, কাপড় ও ইস্পাত। আমরা এই মুহূর্তে রয়েছি রূপসা নদীতে, যেটাকে আসলে খুলনার প্রাণ বলা হয়। এখান থেকে 50 টাকার মূল্যে আমরা একটি ট্রলার রিজার্ভ করে নিয়েছি। যেহেতু খুব কাছেই, এই জন্য খুব বেশি একটা কষ্ট হয় নাই। পার হইতে 1.5 মিনিটের মতো সময় লাগছে আমাদের আর কি। এমনকি 1971 সালে মুক্তিযুদ্ধেও এই নদী ছিল এক কৌশলগত নৌপথ, যেখান দিয়ে গরিলা বাহিনী চলাচল করত ও অস্ত্র পরিবহন করত। বর্তমানে এই রূপসা ফেরিঘাট ব্যবহার করে দৈনিক 2.5 থেকে 3 লক্ষ মানুষ শহরে যাতায়াত করে। চারিপাশে একদম বৃষ্টির পানিতে পুরো থই থই। এখন যদিও বৃষ্টি কিছুটা কম। ওয়েলকাম টু খুলনা রেলওয়ে স্টেশন। নতুন করে পরিচয় করানোর কিছুই নেই। দূরে দাঁড়ানো দেখতে পাচ্ছি আমাদের আজকের সফর সঙ্গীকে। আজ স্বল্প যাত্রা করছি এই রকেট মেইল ট্রেনে। খুলনা থেকে ছেড়ে যাওয়া একমাত্র রকেট মেইলে আমি কোনোদিন যাত্রা করিনি। আজই প্রথমবারের মতো যাত্রা হতে যাচ্ছে। চলে এসেছি বিভাগীয় রেলওয়ে স্টেশন খুলনাতে। এই হচ্ছে ট্রেনের কোচ, ভ্যাকুয়াম কোচ নিয়ে চলাচল করে। আর এটি একটি ব্রড গেজ ট্রেন। প্রতিদিন 9টা বেজে 30 মিনিটে ট্রেনটি যাত্রা শুরু করে খুলনা থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে। WDM লোকোমোটিভ দেখতে পাচ্ছি এবং লোকোমোটিভের সিরিয়াল নাম্বার 6401 এবং এই লোকোমোটিভটির হর্স পাওয়ার 2600। সকাল 9টা বেজে 32 মিনিটে লম্বা হর্ন বাজিয়ে আমাদের ট্রেন রকেট মেইল ছেড়ে দিল বিভাগীয় রেলওয়ে স্টেশন খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশন। এই ট্রেনটিতে আপনারা একদম স্বল্প মূল্যে যাত্রা করতে পারবেন। আর ট্রেনটির গন্তব্য পার্বতীপুর জাংশন।
বেরিয়ে গেলাম প্রিয় শহর খুলনা থেকে। আমি ট্রেনটির একদম সামনের দিকে দাঁড়িয়ে গিয়েছি, আর এই 64 সিরিজের যে লোগো, এটার হর্ন শুনতে কিন্তু বেশ ভালো লাগে। বিশেষ করে আমাদের যে 66 সিরিজের ব্রড গেজ ইএমডি লোগো আছে, ওইটার হর্ন প্রচুর কানে লাগে। তবে এই 64 সিরিজ বা 65 সিরিজের হর্নগুলো খুবই মনোমুগ্ধকর। আর আমাদের ট্রেন ছোট্ট একটি কার্ভের সাথে বেরোচ্ছে বিভাগীয় স্টেশন খুলনা থেকে। আমাদের এই ট্রেনটি খুলনা ছাড়ার পর পরবর্তী যাত্রা বিরতি স্টেশন দৌলতপুর। টু খুলনা জংশন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে পার করছি খুলনা জংশন। এটা লোকাল ট্রেন হলে হবে কি মারাত্মক স্পিড, মানে একটা লোকাল ট্রেন এত স্পিডে যাইতে পারে কখনোই ভ্রমণ না করলে বুঝতে পারবেন না। আমার জন্য রকেট মেইল এই প্রথমবার যাত্রা এবং আমার অভিজ্ঞতা একদম চমৎকার, অসাধারণ। ওয়েলকাম টু দৌলতপুর কলেজ। And again welcome to দৌলতপুর বাজার। ওয়েলকাম টু দৌলতপুর রেলওয়ে স্টেশন খুলনা। ঘড়িতে এখন বাজছে সকাল 9টা বেজে 45 মিনিট, আর আমরা চলে আসলাম খুলনা থেকে যাত্রা শুরু করে আমাদের আজকের যাত্রার প্রথম যাত্রা বিরতি স্টেশন খুলনার দৌলতপুরে। প্রচুর পরিমাণ যাত্রী ছিল কিন্তু এই দৌলতপুর স্টেশনে। ইতিমধ্যে সকলেই দেখতে পাচ্ছি ট্রেনে উঠে গেছে। আমাদের ট্রেন দৌলতপুর রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপার্চার নিচ্ছে দৌলতপুর রেলওয়ে স্টেশন থেকে। আমার কিন্তু এই দৌলতপুর স্টেশন বেশ পছন্দ, বিকজ এখানে হচ্ছে সবুজ গাছ দিয়ে একদম পুরো স্টেশনটি সাজানো, যেমনটা আমরা মিরপুর রেলওয়ে স্টেশনে দেখতে পারি। আর আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। আমার যাওয়ার কথা ফুলতলাতে, নোয়াপাড়া গিয়ে এরপর আবারও ব্যাক আসবো ফুলতলাতে। আরে বাবা, এটা ধোয়া ধোয়া করে ফেলছে।
দর্শক, আমাদের ট্রেনের নাম রকেট হইলেও এটা কিন্তু মহাকাশে যায় না। সাদাত ভাইরে দেখতেছিলাম ভিডিওতে বলতেছে রকেটে করে মহাকাশ, তো আমরা আজকে মহাকাশে পাড়ি দিচ্ছি। এটির নাম রকেট মেইল। এটি কাজে প্রমাণ করে দিচ্ছে যে আসলে সে রকেটের গতি বজায় রেখে চলার চেষ্টা করে। অসম্ভব সুন্দর গতি। বেনাপোল টু মোংলা ট্রেন লাইন। ওয়েলকাম টু ফুলতলা রেলওয়ে স্টেশন খুলনা। আমরা এই মুহূর্তে পার করছি খুলনার ফুলতলা রেলওয়ে স্টেশন এবং দুর্দান্ত গতি আমাদের ট্রেন রকেট মেইলের। মারাত্মক গতি এবং অসাধারণ অভিজ্ঞতা। বাণিজ্যিক শহর নোয়াপাড়াতে আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি। চলে আসলাম নোয়াপাড়াতে। ওয়েলকাম টু বাণিজ্যিক নগরী নোয়াপাড়া। ঘড়িতে এখন বাজছে সকাল 10:15। খুলনা স্টেশন থেকে 30 কিলোমিটারের পথ চলা শেষ করে এই মুহূর্তে এসে পৌঁছাইছি যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। এখানেও বরাবরের মতো প্রচুর যাত্রী দেখতে পাচ্ছি।
আমরা নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে জনপ্রতি 20 টাকা মূল্যে শেয়ারিং অটোতে করে এখন যাচ্ছি ফুলতলা। এখন আমরা জনপ্রতি 15 টাকা করে ভ্যান ভাড়া করে ছুটে চলেছি শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়ি না, এটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি, যার অবস্থান খুলনা জেলার ফুলতলাতে। দর্শক, আমি আপনাদের জানিয়ে রাখছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি যেতে এই যে রাস্তাটি, এটি যে এত সুন্দর এবং চমৎকার, আপনি না গেলে কখনোই বুঝতে পারবেন না। দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স খুলনার ফুলতলা উপজেলায় অবস্থিত। এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। তার স্ত্রী মৃণালিনী দেবী, মা সরদা সুন্দরী ও কাকি ত্রিপুরা সুন্দরী এই গ্রামে জন্মগ্রহণ করেন। কবি যৌবনে এখানে তার মায়ের সঙ্গে বেড়াতে আসতেন। বর্তমানে এখানে কবি ও তার স্ত্রীর অবক্ষ মূর্তি রয়েছে, যা পাথর কেটে তৈরি করা এবং সাদা রং করা। প্রতি বছর 25শে বৈশাখ ও 22শে শ্রাবণ অনুষ্ঠিত হয় তার স্মরণে এখানে বিভিন্ন অনুষ্ঠান। রঙের গন্ধ। মোট কথা সর্বশেষ যদি বলতে যাই, এনাদের আয়োজন খুবই সীমিত। ভিতরে কিছু ছবি আছে, এবারে শ্বশুরবাড়িতে পুরনো স্ট্রাকচার ছিল, সেই স্মৃতি আপনার কিছু অংশে মনে পড়বে। চাইলে, যেহেতু এটা একটা ঐতিহাসিক জায়গা, সেই হিসাবে এসে ঘুরে দেখে যাইতে পারেন। আমাদের মোটামুটি ঘোরা শেষ। এখানে হচ্ছে আজকে রং করছে, যার ফলে ভিতরে সেইভাবে ফুটাই তুলতে পারলাম না। আশা রাখি তবে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমি দীর্ঘদিন তীব্র অসুস্থ ছিলাম, যার ফলে ইউটিউবে আসতে পারছিলাম না। আল্লাহর অশেষ রহমতে আমি আবারও সুস্থ হয়ে গেছি, এখন থেকে কন্টিনিউ করব। যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।